মহা আনন্দের দিবস সামনে নিয়েও আমরা আজকে এখানে সমবেত হই। সেটা হলো পবিত্র ঈদুল আজহা। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে দেখলেন মদিনার মুসলমানেরা বৎসরে 2 দিন আমোদ প্রমোদ করে, আনন্দ উৎসব করে। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা এই 2 দিন আনন্দ উৎসব করো কেন? তারা বলে, আমরা মুসলমান হওয়ার আগের থেকেই বৎসরে 2টা দিন আনন্দ উৎসব করার জন্য ধার্য করে রেখেছি। আমাদের সেই আগের নিয়ম অনুপাতেই আমরা বৎসরে 2 দিন আনন্দ উৎসব করি। প্রতিবাদ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হইতে পারে না। মুসলমান কোনোদিন নিজের আনন্দ উৎসবের তারিখ নিজে ধার্য করতে পারে না। এর চেয়ে উত্তম 2টা দিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ধার্য করে দেওয়া হইল আনন্দ উৎসব করার জন্য। রাসূল বলেন, মুসলমানের আনন্দ উৎসব করার জন্য আল্লাহর পক্ষ থেকে বৎসরে 2টা দিন ধার্য করে দেওয়া আছে। একটা দিনের নাম হইল ঈদুল আজহা, আর একটা দিনের নাম হইল ঈদুল ফিতর। এই হাদিসের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত যে মুসলমানের বাৎসরিক ঈদ 2টা, একটা হইল ঈদুল আজহা আর একটা হইল ঈদুল ফিতর। এই 2 ঈদ ছাড়া মুসলমানের আর বাৎসরিক কোনো ঈদ নাই। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল বিবেকবানদের বিবেকের উপর ছেড়ে দিতেন যে তোমরা বিবেক মতো একটা ঈদের দিন ধার্য করো, কোন উপলক্ষে তোমরা ঈদ করবে, তাহলে একদল মুসলমানে কইতো, যেদিন রাসূলের কাছে কোরআন নাজিল শুরু হয়েছে এই দিনটারে আমরা ঈদ করি, এই দিনটারে ঈদের দিন বানাই। আর একদল মুসলমানে কইতো, যেদিন রাসূল মেরাজে গেছিলেন এই দিনটারে আমরা ঈদের দিন বানাই। আর একদল মুসলমানে কইতো, যেদিন রাসূল মক্কা বিজয় করছিলেন সেই দিনটারে আমরা ঈদের দিন বানাই। আর একদল মুসলমানে কইতো, যেদিন রাসূল জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটারে ঈদের দিন বানাই। আর একদল মুসলমানে কইতো, যেদিন রাসূলের বাবা জন্মগ্রহণ করেছিলেন সেইটারে ঈদের দিন বানাই। এই কারণে আল্লাহ মানুষের বিবেকের উপর ছাড়ছেন না যে তোমরা বিবেক মতো একটা ঈদের দিন বানাও। রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বাৎসরিক 2টা ঈদ ধার্য করে দেওয়া হল। এই হাদিসের দ্বারা আল্লাহ রাসূল পরিষ্কার করে দিলেন যে মুসলমানেরা নিজেদের ঈদের দিন নিজেদের ব্যক্তিগত মন গড়া যুক্তি মতো মুসলমান নিজেদের ঈদের দিন ধার্য করতে পারে না। ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে ধার্য করে দেওয়া আছে। এবং রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন মুসলমানদের জন্য